Whenever I feel like going somewhere, I fly away like a bird. There is no matter how I am busy. So, hello everyone, Assalamu alaikum. This is Habiba from Habiba's vlog. আমি যতই ব্যস্ত থাকি না কেন, যখন আমার বাসায় একটুকু ভালো লাগে না, তখন বাইরে চলে যাই। আমি আর আমার আম্মু আমরা একসাথে ঘুরতে যেতে খুব পছন্দ করি ফ্রম মাই চাইল্ডহুড। সো আজকে আমরা ইম্পিটাস লাউঞ্জে চলে গিয়েছিলাম একটু লাঞ্চ করতে। আমি আর আমার আম্মু গিয়েছিলাম ওখানে কিছু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করব, দেন আমরা ওইখান থেকে টুকটাক শপিং করতেও চলে যাব। আমি মনে করি অনেক ব্যস্ত থাকতে থাকতে নিজেকে সময় না দিতে পারাটা একটা বোকামি এক ধরনের। তো আমি সেটা করি না। আমার যখন ভালো লাগে না তখন আমি ঘুরতে বেরিয়ে যাই। তো এখানে অনেক কিছুই ছিল, সাথে এই হট হট পিৎজাটা ছিল। পিৎজা বার্গের পিৎজা আমরা সবাই খাই, অথবা পিৎজা হাটের পিৎজাও অনেক মজা, কিন্তু আমার এখানের ইম্পিটাসের পিৎজাটা খুব ভালো লাগে বরাবরই। এখানে আমি আসলেই পিৎজাটা অর্ডার করি। দেন চলে গিয়েছিলাম একটা অডি গাড়ির শোরুমে। এখানে যে দেখি, ও মাই গড, এত সুন্দর কার, আই ক্যাচিং কার। এক একটা গাড়ি যেমন এক এক রকম সুন্দর, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। সব গাড়ি ভালো লাগলেও আমার এই অডির এই নেভি ব্লু কালার গাড়িটা অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। সাথে আমার হাজব্যান্ড ছিল, তো তাকে আমি বলছিলাম আমাকে এই গাড়িটা কিনে দাও, নেভি ব্লু কালারটা। আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। গাড়িটার প্রাইস ছিল প্রায় 2 কোটি সামথিং। এই গাড়ির শোরুমে যে আরও বেশি মন ভালো হয়ে গিয়েছিল। সো ডোন্ট ওয়ারি, আই হ্যাভ নো অডি কার বাট আই হ্যাভ হ্যারিয়ার। একদিন না একদিন হয়তো কিনবো ইনশাল্লাহ। আমার যখনই যা কিছু প্রয়োজন হয় আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, যেটাই প্রয়োজন হয়, ইভেন যদি আমার একটা বাটনও প্রয়োজন হয় ড্রেসের, সেটাও আমি আল্লাহর কাছে চাই। সো আমরা তখন গুলশান ক্রস করছিলাম, গুলশান 1 থেকে গুলশান 2-এর দিকে যাচ্ছিলাম, কারণ অলরেডি মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। আর এখানে প্রায়ই ঢাকাতে সিগন্যালে পড়তে হয়, এটা নতুন কি। গুলশান 2-এ আমি ছোটোর থেকে এখানে যখনই আসি, এই মসজিদটাতে, সোসাইটি মসজিদ এটা, এখানে নামাজ পড়ি, খুবই ভালো লাগে। আমি আমার আম্মু এখানে প্রায়ই আসি আমরা। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম একটু আড়ংয়ের উদ্দেশ্যে কিছু শপিং করব। আড়ংয়ের জুয়েলারি বক্সগুলো আমার বরাবরই সবসময় পছন্দ। আমার বাসাতেও অনেক কালেকশন আছে আড়ংয়ের ফিঙ্গার রিং বক্স, টিস্যু বক্স। আমার বেসিক্যালি একটা চুড়ির বক্স খুব প্রয়োজন ছিল। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার একটা চুড়ির বক্স লাগবে। তো আমি এখান থেকে একটা চুড়ির বক্স নিয়ে নিয়েছিলাম। সাথে দেখলাম যে তাগাও আছে, এটা নতুন নয়, অনেক দিন ধরেই তাগার সাথে ওরা যৌথভাবে বিজনেস করছে। এই টপসটা ভালো লাগে, সাথে একটা স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু, এই টপসটাও ভালো লাগে। সবই ঠিক আছে, কিন্তু আড়ংয়ে যে এক্সট্রা পে করে সেই ব্যাগ নিতে হয়, এটা আমার কাছে ভালো লাগে না। সেই ছোট্ট থেকে আড়ংয়ে আসি, কিন্তু এই সিস্টেমটা তখন ছিল না, এখন করেছে। আর এই ভিডিওটা ছিল বাসার সামনে। আমি কিছু মাটির জিনিসপত্র দেখছিলাম, আড়ংয়েও আছে, কিন্তু হুট করে বাসার সামনে পেয়ে গিয়েছিলাম। এটা এখান থেকে আমি কিছু নিয়েছিলাম সেদিন। এটা পরের দিনের আমার ভিডিও। তো চলো দেখে আসি যে আমি আর কি আড়ং থেকে কোন বক্সটা নিয়েছিলাম চুড়ির। এই তো এই বক্সটা নিয়েছিলাম। আর আড়ংয়ের ব্যাগ নিতে 20 টাকা 25 টাকা করে নিচ্ছিল সাইজ ওয়াইজ। এটা আমার একদমই পছন্দ হয়নি এই সিস্টেমটা। সো কী করব, সবার জন্যই তো একই সিস্টেম। এই চুড়ির বক্সটা আমার ভালো লেগেছে, আর এটা আমার অনেক কাজে আসছে। এটা আমার এই যে এখানে আমার সকল চুড়ির কালেকশন, আমার বিয়ের অনেক চুড়ি আছে, তাছাড়া আমার বিয়ের আগে অনেক চুড়ি ছিল, সেগুলোও আছে। এক একটা চুড়ি এক একটা স্মৃতি বয়ে নিয়ে যায়। এগুলো শুধু চুড়ি নয়, এগুলো মনে হচ্ছে যে অনেক স্মৃতিও এর সাথে জড়িত। আমি আমার ছোটোর থেকে সব অর্নামেন্টস যত্ন করে রাখতে খুব বেশি পছন্দ করি। এই চুড়ির বক্সটা আমার অনেক ভালো লেগেছিল, আর এটা আমার অনেক কাজে লেগেছে।
রাতেবেলা দেখতে বেশি ভালো লাগছিল আমার কাছে। যখনই নতুন কিছু কিনি, সেই জিনিসটা বারবার উঠে, উঠে ঘুম থেকে উঠে, উঠে দেখতে, পাশে রাখতে অনেক ভালো লাগে। এই অভ্যাসটা আমার ছোটোর থেকেই ছিল। আর ক্যান্ডেল যেহেতু অনেক বেশি ভালো লাগে, বাসায় এসেই আগে চুড়িগুলো অর্গানাইজ করে এখানে রেখেছিলাম আরকি। এখন আর চুড়িগুলো হারাবে না। আগেও আমার চুড়িগুলো হারাতো না। ছোট, ছোট সেপারেট করে বক্সে আমি চুড়িগুলো রাখতাম। আর এখন তো সব একসাথেই একটা বক্সেই পেয়ে গেলাম। আড়ং-এর ড্রেস আমার মোটামুটি ভালো লাগলেও আড়ং-এর বক্সগুলো অর্গানাইজেশন বক্স সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা আমার ভিডিওটা দেখতে, দেখতে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে পারেন বা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর সেদিন ওই যে মাটির জিনিস দেখেছিলাম বাসার সামনে, সেখান থেকে একটা কাপ নিয়েছিলাম, এই একটা কাপ। আর এই ছিল আজকের আমার ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।